আজকে আমি আপনাদেরকে খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে চিংড়ি পোলাও রেসিপি তৈরি করে দেখাবো। আর এই চিংড়ি পোলাও তৈরি করতে আপনাদের কিন্তু বেশি কিছু ব্যবহার করতে হবে না। আপনারা অল্প কিছু উপকরণ দিয়ে ঘরেই সুস্বাদু মজাদার চিংড়ি পোলাও রেসিপি তৈরি করে নিতে পারবেন। তো আমার এই রেসিপিটি ফলো করে আপনারা যদি ঘরে একবার চিংড়ি রেসিপিটা তৈরি করে খান এবং অন্যদেরকে খাওয়ান, তাহলে ছোট বড় সবাই কিন্তু এই রেসিপিটা চেটেপুটে খাবে এবং আপনার প্রশংসা করবে এবং বারবারই এই রেসিপিটা খেতে চাইবে। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুরো রেসিপিটা দেখতে আমার চ্যানেলের সাথেই থাকুন। তো প্রথমে আমি চিংড়ি মাছটা কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে 1 চামচ লবণ ও শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি মেখে রেখে দিব। তারপর আমি এটা ভেজে নিব। এবার আমি কড়াই দিয়ে দিব কিছুটা সয়াবিন তেল, দিব কিছুটা পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেলে দিব এখানে 2টো এলাচ, 3টা লং, 3টা দারচিনি ও 2টো তেজপাতা দিয়ে ভালো করে এই উপকরণগুলো আমি পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিব। যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা ও 1 চামচ জিরা বাটা দিয়ে দিব স্বাদ মতো 5টা কাঁচামরিচ দিয়ে ভালো করে এই মশলাটা আমি পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিব। যখন মশলাটা মোটামুটি ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ মশলাটা একটু ভেজে নিব। তো মশলাটা যখন আমার একটু ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব আমি টক দই। আর এই টক দইটা আমি গুঁড়া দুধ ও লেবু দিয়ে তৈরি করে নিয়েছি বাসায়। তো এবার যে ভালো করে টক দইটা মশলার সঙ্গে কষিয়ে নিবি। এবার আমি এখানে দিয়ে দিব কিছুটা টমেটো সস দিয়ে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। যখন আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে যাবে তখন আমি এখানে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার জন্য। তো এইবার আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ ও দিয়ে দিব 1 চামচ চিনি স্বাদের জন্য দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা ভালো করে আমি কষিয়ে নিব। এবার যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি আগে থেকে যে মরিচের গুঁড়া ও লবণ দিয়ে চিংড়ি মাছটি মাখিয়ে ভেজে রেখেছিলাম সেটি দিয়ে দিব। তো দিয়ে এইবার আরও কিছুক্ষণ ভালো করে চিংড়ি মাছটা আমি এই মশলার সঙ্গে কষিয়ে একটু রান্না করে নিব। তো চিংড়ি মাছটা আমার ভালো করে রান্না হয়ে গেছে। এখন আমি উঠিয়ে রেখে দেব, কারণ চিংড়ি মাছটা বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু রাবারের মতো হয়ে যায়। তো আমি উঠিয়ে রেখে দিলাম। এবার বাকি মশলাটার সঙ্গে আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চালটি দিয়ে আমি ভালো করে কিন্তু এই চাল মশলার সাথে একটু কষিয়ে নিব। তো এইভাবে দেখতেই পাচ্ছেন আমি নেড়ে চেড়ে ভালো করে কিন্তু চালটি কষিয়ে নিচ্ছি। তো আপনারাও কিন্তু এইভাবে চালটা কষিয়ে নেবেন। চালটা যত ভালো করে কষানো হবে তত কিন্তু এই চিংড়ি পোলাও রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। তো এ পর্যায়ে আমার চালটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি চালের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো আমি এখানে পরিমাণ মতো পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ গুঁড়া দুধটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব। চাইলে আপনারা নারকেলের দুধও ব্যবহার করতে পারেন। তো আমি নারকেলের দুধের পরিবর্তে গুঁড়া দুধটাই ব্যবহার করেছি। এইবার যখন পানিটা একটু শুকিয়ে এসেছে তখন আগে থেকে মশলা দিয়ে ভুনে রাখা চিংড়ি মাছটা আমি দিয়ে উপরে দিয়ে দেব কিছুটা চীনাবাদাম। চাইলে আপনারা কাজু বাদাম, কাঠবাদাম যে কোনো বাদামই ব্যবহার করতে পারেন। তো এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে চিংড়ি মাছটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লোতে 10 মিনিটের জন্য রেখে দিব। এবার আমি ঢাকনা উঠিয়ে দেখব যে আমার পোলাওটা কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পোলাওটা কত সুন্দর ঝরঝরা হয়েছে, পারফেক্ট রান্না হয়ে গেছে কিন্তু। তো এভাবে কিন্তু আপনারাও আমার মতো ঘরেই চাইলে চিংড়ি পোলাও রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।